মমতাজ 4 দিনের রিমান্ডে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম মমতাজকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে এক বার্তায় মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সাবেক এই এমপিকে মোহাম্মদ সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন হকার মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লাগে। পরে তার মা বিউটি আক্তার ওই দিন রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা হয়, আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৪০০ জনকে। এই মামলার ৪৯ নম্বর এজাহার নামীয় আসামি হলেন মমতাজ বেগম। আওয়ামী লীগ সরকার পতনের পর ৩বারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে। লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকায় নাম রয়েছে তার। এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIEU).